এভাবেই বাঁশির সুরে পর্যটকদের মুগ্ধ করছেন এক ব্যক্তি। ভাবছেন এই চমৎকার জায়গাটি কোথায় আর বাঁশি বা কে বাজাচ্ছেন? উত্তর হলো নয়নাভিরাম সুন্দর জায়গাটি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর লেক। আর যিনি বাঁশি বাজাচ্ছেন তিনি স্থানীয় অধিবাসী কৃষ্ণ দাস। মাধবপুর এলাকাতেই রয়েছে দৃষ্টিনন্দন বেশ কয়েকটি লেক, সবুজে আচ্ছাদিত মনোমুগ্ধকর টিলা আর মোহনীয় নীল জল। এই তিন সৌন্দর্যের মিলনস্থলটি পর্যটকদের কাছে ভীষণ পছন্দের। এই অবারিত সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ছুটে আসছেন অসংখ্য পর্যটক। তবে এখানে এলেই চোখে পড়ে এক ভিন্ন দৃশ্য। একজন মানুষ আনমনে বাঁশি বাজাচ্ছেন, সুর তুলছেন বিভিন্ন গানের। নাম তার কৃষ্ণ দাস। এইবারই প্রথম আসছি তো জায়গাটা খুব সুন্দর লাগছে, কিন্তু আপনার হচ্ছে যে পরিবেশটাও সুন্দর আছে। আমরা এসে উপভোগ করতেছি, বাঁশি অনেক সুন্দর বাজাইতেছে, বিভিন্ন সুর দিতে আছে উনি। এখানে এই পরিবেশের মধ্যে ওনার এই বাঁশিটা আসলে একদমই ম্যাচ করছিল এবং খুবই সুন্দর একটা পরিবেশ আবহাওয়া তৈরি করছিল। খুবই ভালো লেগেছে, খুবই এনজয় করেছি। কৃষ্ণ দাসের বাঁশির সুর শুনতে পেয়ে সেখানে বেড়াতে আসা অনেক পর্যটক ঠায় দাঁড়িয়ে যান। অনেকে ক্যামেরায় বন্দী করেন বাঁশি বাজানোর মুহূর্ত। কেউ বা ভালোবেসে কৃষ্ণের হাতে কিছু টাকা তুলে দেন। এই বাঁশি ৪৫ বছর বয়সী কৃষ্ণ দাসের জীবিকার একমাত্র অবলম্বন। মাধবপুর লেকে বাঁশি বাজাই। আমার নাম কৃষ্ণ দাস। সেই বাঁশি বাজিয়ে কিন্তু আমি আজকে টুরিস্টকে যা বাজাই, যা দেই, 10 টাকা 20 টাকা এটা নিয়ে কিন্তু সংসারে আমি চলি। এই আমার নির্ভয় মানে এই বাঁশি বাজিয়ে কিন্তু আমি সংসার চলতে আছি। আমার দুনিয়া এই বাঁশি ছাড়া কোনো গতি নেই। মরি আর বাঁচি বাঁশির উপরেই আমার জীবন। মাধবপুর লেক পাড়ে প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত বাঁশি বাজান কৃষ্ণ দাস। সূর্য ডুবে গেলে তিনি ফিরে যান নিজের ছোট্ট ঘরে। পরদিন আবার ফিরে আসেন হাতে বাঁশি নিয়ে সুরের জাদুতে পর্যটকদের মাতিয়ে রাখতে।